আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট ইংলিশ। ন্যারেশনের ধারাবাহিক পর্যায়ে আমরা এখন আলোচনা করব অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন। যখন আমরা বলবো অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন, তখন আমাদেরকে বুঝতে হবে ইনভার্টেড কমার ভিতরের অংশটি অপটেটিভ সেন্টেন্স। বেসিক্যালি অপটেটিভ সেন্টেন্স শুরু হয়ে থাকে মে, সাবজেক্ট এবং ভার্বের বেস ফর্ম দ্বারা। একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, অনেক সময় মে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উজ্জ্ব থাকতে পারে। সো আমরা দেখি এখন যে সেইড অথবা সেইড টু এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে উইশড অর প্রেইড। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা অথবা প্রার্থনা প্রকাশ করা হয়ে থাকে তাকে অপটেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। যেহেতু ইচ্ছা অথবা প্রার্থনার বিষয়টি রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের সেইড অথবা সেইড টুর পরিবর্তে ব্যবহার করতে হবে উইশড অথবা হচ্ছে প্রেইড। যেমন আমরা অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটাকে দেখি। যেমন ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে দ্যাট, দ্যাটের পরে আনতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে আনতে হবে মাইট, মাইটের পরে ভার্বের বেস ফর্ম। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, মাদার সেইড টু মি মে আল্লাহ হেল্প ইউ। আল্লাহ তোমার সহায় হোক অথবা আল্লাহ তোমাকে সাহায্য করুক। তার মানে এটা হচ্ছে একটা প্রার্থনা। সাধারণত আমরা বুঝবো আল্লাহ অথবা গডের কাছে যদি কোনো কিছু করা হয়, সেক্ষেত্রে আমাদেরকে প্রেড ব্যবহার করাটাই শ্রেয়। যেমন এই ক্ষেত্রে আমরা করব মাদার সেইড টু এর পরিবর্তে প্রেড মি, ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট হচ্ছে আল্লাহ, সাবজেক্টের পরে মেকে চিন্তা করে তার সেকেন্ড ফর্ম হচ্ছে মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম হচ্ছে হেল্প, এরপর রয়েছে ইউ, ইউ সেকেন্ড পারসন অবজেক্টকে অনুসরণ করবে, মি এর অবজেক্টিভ ফর্ম মি নিজেই। সো আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে মাদার প্রেড মি দ্যাট আল্লাহ মাইট হেল্প মি। ডিয়ার ভিউয়ার্স, আমরা আরেকটা এক্সাম্পল দেখব এখন। সেটা হচ্ছে হি সেইড টু মি, সে আমাকে বলেছিল লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে মে নেই, অর্থাৎ এই অপটেটিভ সেন্টেন্সটা মে উজ্জ্ব রয়েছে। যদিও মে উজ্জ্ব থাকে, যখন আমরা ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করব তখন আমাদেরকে মেকে চিন্তা করে আমাদের মাইট ব্যবহার করতে হবে। দেখি আমরা, হি সেইড টু এর পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে উইশড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেকে চিন্তা করে আমাদের লিখতে হবে মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম হচ্ছে লিভ, বাকি রয়েছে লং। সো আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে হি উইশড মি দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। সো ডিয়ার ভিউয়ার্স, আমি প্রত্যাশা করি এভাবে যদি অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশনটাকে প্র্যাকটিস করা হয়, তাহলে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। সো ডিয়ার ভিউয়ার্স, thank you very much for watching the video. You are most welcome to watch our next videos.